আমরা আজকে শুরু করতে যাচ্ছি ভুল সংশোধনী জাবেদা। হ্যাঁ, এটা হচ্ছে র্যামিলারি চ্যাপ্টার। এটা হচ্ছে 4-এর 70 পৃষ্ঠা, 4-এর 70 পৃষ্ঠা। একটু দেখো। আর আমরা অঙ্ক নাম্বার শুরু করতে চাচ্ছি 22 নাম্বার থেকে শুরু করতে চাচ্ছি। ভুল সংশোধনী জাবেদা। আমরা তো জাবেদা কীভাবে দিতে হয় সেটা আমরা জানি। একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে। আর এখানে ভুল বলতে কি বোঝাচ্ছে? যে ওরা ভুলে একটার জায়গায় আরেকটা লিখে ফেলেছে। যেমন আমরা বলি না অনেক সময় যন্ত্রপাতি ক্রয়, তো ভুলে যদি লিখে ফেলে কেউ ক্রয় হিসাব ডেবিট, তার মানে কি ভুল হয়ে গেল না? এটা হওয়ার কথা ছিল ক্রয়। আবার এরকম হইতে পারে যে হয়তো 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখে ফেলছে, অথবা 500 টাকার জায়গায় 5,000 লিখে ফেলেছে। তো এটাও তো ভুল। মানে ভুল তো বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে আমি 2টা রকম বলেছি। তো আমরা এই 22 নম্বর অঙ্কের আলোকে আমরা জাবেদাগুলো করব। জাবেদাগুলো করতে গেলে দেখো প্রথমে কি লেখা আছে, 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। আমরা একটা বিষয় খেয়াল করব যে পুরো সেন্টেন্সটার 2টা অংশ দেখব। কীরকম লেখা আছে, কি 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, এটুকু লিখছে না, ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। ভুলটা কোথায় করেছে সেটাও বলে দিয়েছে প্রশ্নে। যেমন ইংলিশে কারেকশন থাকে না, যে কারেকশন করো, ওটা তো বোঝাই যায় না যে কি কারেকশন করব, কোনটাকে কারেকশন করব। কিন্তু অ্যাকাউন্টিংয়ে দেখো এটা বলেই দিয়েছে যে এত টাকার যন্ত্রপাতি ক্রয় করে ভুলে ক্রয় হিসাবে লিখেছে। মানে ভুলটা কোথায় করছে সেটা তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, তাই না? যেখানে ভুলটা করছে ভুলটাকে আমরা উল্টায় দিব। নিয়ম হচ্ছে কি, যেখানে ভুল হবে সেই ভুলটাকে উল্টায় দেব। তা ভুলটা যদি আমি উল্টায় দিই, ক্রয় হিসাব লেখা হয়েছে, ক্রয়কে কী হিসাবে লেখা হয়েছে, নিশ্চয়ই ডেবিট লিখেছে ওরা। তাহলে ভুলটাকে যদি এখন উল্টায় দেয় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে না? গুড। আর যন্ত্রপাতি হিসাব হবে ডেবিট। ঠিক আছে, কথাটা কি বোঝা গেছে? ওকে, তারপর আমি আবার আরেকভাবে বুঝাবো। তাহলে আগে আমরা এটার অ্যান্সারটা লিখি যে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। তাহলে আমরা বলছি ভুল সংশোধনী জাবেদা। হ্যাঁ, এটা হলো ভুল সংশোধনী জাবেদা। তাহলে আমরা কি বলছি, জাবেদার ঘর তো জাবেদার মতোই হবে, ঠিক আছে, ঘর ওই একই থাকবে। এখন আমরা এখানে তারিখের জায়গায় আমরা লিখব 30 জন। তো আপাতত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো লিখে যাচ্ছি। হ্যাঁ, তাহলে 1 নম্বরে কি হচ্ছে, ভুল সংশোধনীর ক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এবং অ্যামাউন্ট যেটা দেওয়া আছে ওইটাই, যে 5,000 টাকা। তাহলে আমার এই জাবেদাটা হয়ে গেল। তাহলে প্রশ্নে কি বলছে, যে ক্রয় হিসাবে ভুল করেছে, এই জন্য ক্রয় হিসাবটাকে আমরা উল্টায় দিয়েছি যন্ত্রপাতি হিসাবের জায়গায়। এই জন্য আমরা লিখলাম যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কথা ক্লিয়ার? বোঝো ভালো করে, জিনিসটা আগে বোঝো। এইটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এটাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। কীরকম? প্রথমে কি লেখা আছে, 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, তাহলে 5,000 টাকার সঠিক 5,000 টাকার যন্ত্রপাতি যদি আমি ক্রয় করি, জাবেদা করলে নর্মাল জাবেদা কী হবে, যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট না? আচ্ছা, দেখাচ্ছে, প্রুফটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, যে আমার লেখা উচিত ছিল, মানে বা ওর লেখা উচিত ছিল যন্ত্রপাতি ডেবিট আর কি নগদান ক্রেডিট, এটা লেখার কথা ছিল কি না? ওকে, মানে এটা হলো সঠিক জাবেদা হওয়ার কথা ছিল। ও কি করেছে, ভুলে কি লিখেছে, ও বলছে ভুলে ক্রয় হিসাবে লিখে ফেলছে। তার মানে কি যন্ত্রপাতির জায়গায় ও কি করেছে, ক্রয় হিসাব লিখেছে ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট করেছে। এখন প্রশ্নে তুমি প্রশ্ন করতে পারো যে এরা তো নগদের কথা বলে নাই কিছুই। এটা তোমার প্রশ্ন আসতেই পারে যে ওরা তো নগদ সম্পর্কে নগদ তো বলে নাই, যে নগদ ক্রেডিট করেছে না নগদ ডেবিট করেছে, কিছুই তো বলে নাই। এইটা আমরা বুঝে নিয়েছি যে ওরা নগদকে ক্রেডিট করেছে। কেন বুঝে নিয়েছি? কারণ ওরা তো বলে নাই যে নগদে ভুল করেছে, ওরা বলেই দিয়েছে ভুলের কথাটা কোথায় বলেছে, একদম ক্রয় হিসাবে ভুল করেছে। স্পষ্ট করে বলে দিয়েছে না প্রশ্নে যে ক্রয় হিসাবে লেখা হয়েছে।
তার মানে কি ক্রয় হিসাবে লেখা হয়েছে মানে শুধুমাত্র এই ক্রয়টাই ওরা ভুল করেছে, এবং ক্রয়টা যে ডেবিট লিখেছে এটা আমরা বুঝলাম কি করে, কারণ ওই যে যন্ত্রপাতির জায়গায় ক্রয় লিখেছে, বলছে না যে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। তার মানে কি কোশ্চেনটাই আমরা পড়ে আমরা বুঝে নিয়েছি যে যন্ত্রপাতির জায়গায় কি করেছে, ক্রয় হিসাব লিখে ফেলছে। তাহলে ভুলটা কোথায় করছে, ক্রয়। এই জন্য এটাকে কী করলাম, আমি পুরা গোল্লা দিয়ে ফেললাম যে ভুলটা করছে এখানে, এইটাই ভুল, রাইট। তাহলে সংশোধন করতে গেলে কি করতে হয়, যে ভুলটাকে উল্টাই দিতে হয় আর সঠিকটা সঠিক জায়গায় লিখতে হয়। তাহলে সঠিক কোনটা, যন্ত্রপাতি, এই জন্য আমরা লিখেছি কি যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যেটা ভুল করেছে ভুলটাকে উল্টাই দিয়েছি, ভুলটা উল্টাই দিলে কী হবে, ডেবিটটা হয়ে যাবে ক্রেডিট। কথা ক্লিয়ার? আর এখানে নগদ নিয়ে আমার কোনো কাজ নাই, কারণ নগদে যেহেতু ভুল হয় নাই, দেখো নগদে আসলে তো ভুল হয় নাই, এই জন্য নগদে আমরা টাচ করতে যাচ্ছি না। তাহলে মানে আমরা টাচ কোথায় করব, যেখানে ভুল হবে সেখানে আমরা টাচ করব। কথা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এটুকুর ভেতরে? নাই। ওকে, ফাইন। এরপর আমরা পরের কথায় চলে যাই। পরের অংশে বলছে যন্ত্রপাতি মেরামত 1000 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে, লিখেছে না? দেখো এই যে যন্ত্রপাতি মেরামত খরচ, এই যে যন্ত্রপাতি কত নম্বর, এটা 3 নম্বর। ও আমরা 2 নম্বর বাদ দিয়েছি, আচ্ছা 2 নম্বর পরে করছি, 3 নম্বরটা দেখি। যন্ত্রপাতি মেরামত খরচ 1000 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। তাই এখানে কিন্তু স্পষ্ট করে বলেই দিয়েছে যে যন্ত্রপাতি মেরামত খরচ, এটা না লিখে ও লিখে ফেলছে কি যন্ত্রপাতি হিসাবে। তাহলে এখন কি করব, যন্ত্রপাতি হিসাবে যেহেতু ডেবিট করেছে, পরের অংশটুকু ভুল থাকে সবসময়, হ্যাঁ, পরের ভুলটারে উল্টায় দাও, তাহলে কি হবে, যন্ত্রপাতি হয়ে যাবে ক্রেডিট আর যন্ত্রপাতি মেরামত ডেবিট হয়ে যাবে, বা মেরামত খরচকে ডেবিট করে দাও। তার মানে কি দুইটা হিসাব খাতি দেওয়া আছে, প্রথমটা সঠিক, পরের অংশটা ভুল। সব অঙ্কে প্রথম অংশে সঠিকটা দেওয়া থাকবে, পরের অংশে ভুল দেওয়া থাকবে। এতটুকু আমরা বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এটা জাবেদা করে ফেলি। যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে আর মেরামত হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা লিখি 3 নাম্বারটা, 2 নাম্বারটা যেহেতু একটু পরে করব, আগে 3 নাম্বার করে নিচ্ছি। তাহলে মেরামত খরচ হিসাব ডেবিট, আর ওই যে যন্ত্রপাতিকে ডেবিট করছে না, এটা উল্টাই দিলাম, মানে পরেরটা যা করবে সেটার উল্টাই দেব, ক্রেডিট। কত টাকা দেওয়া আছে এখানে, 1000 টাকা দেওয়া আছে, সো 1000 টাকা। বুঝতে পেরেছি?